রাষ্ট্রপতি শাসন জারি হওয়া নিয়ে বিতর্ক। এই কথা কে বলেছেন? রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টা রাজু বিস্তা। রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হওয়া দরকার, এ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করব, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার এমন মন্তব্য। অথচ বিজেপির অন্য নেতাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন রাষ্ট্রপতি শাসন জারির পক্ষপাতী তারা নয়। কি বলেছেন রাজু বিস্তা আগে শোনাবো, তারপর দলীয় মুখপাত্র দেবজিৎ সরকার সাফ জানিয়ে দিয়েছেন যেখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট বিজেপির দলীয় নীতিতে নেই। দুজনে বক্তব্যই শোনায়। ये उंगली काट सकते हैं, लोगों का सिर भी ये काटेंगे, क्योंकि जैसे चुनाव घोषणा होगी उसके बाद ये लोग तांडव करेंगे बंगाल में। और निष्पक्ष चुनाव कराने के लिए, मतदाताओं को अपना मत का अधिकार देने के लिए चुनाव आयोग से मैं गुजारिश करता हूं, भारत सरकार से भी, अगर निष्पक्ष चुनाव कराना है पश्चिम बंगाल में तो राष्ट्रपति शासन के अंतर्गत ही होना चाहिए। মানুষ জিজ্ঞাসা করছে কেন এ রাজ্যে 356 দ্বারা 355 দ্বারা জারি হবে না, এটা মানুষের প্রশ্ন। তো সামগ্রিক পরিস্থিতি থেকে অনেক মানুষ, অনেক অধ্যাপক, আমলা, চিকিৎসক তারা আমাদের কাছে আসছেন, বলছে কেন 356 দ্বারা জারি করবে। আমরা বলেছি আমাদের কথা বলেন, এই সমস্ত কথায় চিড়ে ভিজবেন। আমরা এই ধরনের কথাবার্তা শুনছি, সেই শোনা থেকে রাজু বিস্তা বলেছেন রাষ্ট্রপতি শাসনের তো প্রয়োজনই নেই। আমরা রাষ্ট্রপতি শাসনকে সবসময় দূরে রেখেছি। যখন বাবরি ধাঁচা স্ট্রাকচার যখন ভাঙা হয়েছিল, সেই ভাঙার পরে উত্তরপ্রদেশের সরকারকে বরখাস্ত শুধু করা হয়নি, অন্য অন্য জায়গায় যেখানে একটা ইঁটের টুকরো অব্দি কেউ ছড়েনি, রাতারাতি সেই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। কংগ্রেসের, এটা কংগ্রেসের কালচার। রাষ্ট্রপতি শাসনের প্রভিশন আছে সংবিধানে, কিন্তু এটা ব্যবহার করতে হবে সবসময় এরকম নয়। কিন্তু পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তাতে যদি এরকম কোনো কিছু ঘটে, তার জন্য পুরোপুরি দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। তাহলে রাজু বিস্তা কেন বললেন, কোন হাওয়ায়, জানার চেষ্টা করবো। মৌমিতা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, বিজেপির নিয়ম যে রাজু বিস্তা জানেন না তা তো নয়, কারণ বিজেপির দলীয় লাইনই হলো যে তারা কখনোই রাষ্ট্রপতি শাসনের পক্ষে প্রকাশ্যে অন্তত কথা বলেন না, এবং যখনই এই ধরনের বিতর্ক তৈরি হয় বিজেপি সাফ তা খণ্ডন করেন এবং তারা জানিয়ে দেন যে গণতান্ত্রিক ভাবেই, গণতান্ত্রিক পরিকাঠামো অনুযায়ী সংবিধান মেনে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন। এক্ষেত্রেও যখন রাজ্যপালের চিত্তানন্দ ঘোষের পদত্যাগ এবং তারপর থেকে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিনা সেই সম্ভাবনার কথা উঠে আসছিল, বা অতীতেও দেখা গেছে বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের বিষয় উঠেছে, তখনও বিজেপি কিন্তু অফিসিয়ালি সেই কথা বলেছেন। কিন্তু রাজু বিস্তা, তিনি বিজেপির একজন সাংসদ, তিনি যখন বলছেন যে তিনি মনে করেন রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত এবং সেই আবহেই নির্বাচন হোক রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে, খুব স্বাভাবিকভাবে একটা বিষয় স্পষ্ট যে দলের অন্তরে কোথাও একটা গিয়ে একটা পক্ষ রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে তাদের অন্তত মতামত রয়েছে। অনেক ধন্যবাদ মৌমিতা। আমি এই জায়গা থেকেই সুকান্তবাবুর কাছে জানতে চাইব। সুকান্তবাবু, কেন এই বিষয়টা তোলা হচ্ছে, রাষ্ট্রপতি শাসনের ইস্যুটা ভোটের আগে নতুন করে? স্রেফ হাওয়া গরম নাকি অন্য কোনো অঙ্ক? দেখো, প্রথম তো রাজ্যপাল পরিবর্তনের একটা জায়গা নিয়ে বিষয় রয়েছে, নতুন রাজ্যপালকে নিয়ে আসা হয়েছে, এবং রাষ্ট্রপতি শাসন বললেই জারি করা যায় না। 356 ধারা যে রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা, তার জন্য অনেকগুলো কারণ দরকার রয়েছে, এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রয়েছে, সামগ্রিক আগ্রাসন রয়েছে। 355 বললে করা যায় না। অবশ্যই রাজ্য সরকার রাষ্ট্রপতির থেকে এই ধরনের বিষয়গুলো যদি কেন্দ্রীয় সরকারের কাছে জ্ঞাত করা হয়, কেন্দ্রীয় সরকার তাহলেই মানে সেনাবাহিনী মোতায়েনও করতে পারে। শুধু সব দিক থেকে দেখতে গেলে রাষ্ট্রপতি শাসন মানে এই বললেই হলো না। রাজু বিস্তা যেটা বলেছেন, এটা কোথা থেকে কিভাবে বললেন জানা নেই। তবে রাজ্য বিজেপির সঙ্গে কেন্দ্রীয় বিজেপির নেতাদের যেমন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মতের মিল নেই, এবং কোনো কোনো সময় কথাবার্তারও মিল নেই। একইভাবে আমরা পাহাড়ের একজন সাংসদ, তার বক্তব্যের সঙ্গে রাজ্য নেতৃত্বের বক্তব্যের মিল খুঁজে পেলাম না। সত্যি কথা যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিস্থিতি হলে তার সেটা একটা আবহ তৈরি হয়। মানে হঠাৎ এগুলো না জাস্ট হাওয়া গরম ছাড়া কিছু নয়, কারণ রাষ্ট্রপতি শাসন জারি হতে গেলে তার অনেকগুলো জায়গা থাকে। এবার কথায় কথায় রাষ্ট্রপতি শাসন জারি হবে বা এই ধরনের কথা বলে তাতেই নির্বাচনকে সুষ্ঠু শান্তি মতো করা যাবে এমন কোনো কথা নেই। একদমই। কিন্তু যেটা বলছিলেন সুকান্তবাবু, হাওয়া গরম, কিন্তু রাষ্ট্রপতির মন্তব্যেই তো হাওয়া গরম হয়ে যাচ্ছে রাজনীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।